গোয়ালপাড়া জেলা শাসকের কথা মতোই কাজ, স্থানীয় জনতার উল্লাস। কয়েকদিন থেকে গোয়ালপাড়া জেলার জলেশ্বর ফেরিঘাট চলছিল ভয়ঙ্কর ভাঙনের জেরে আতঙ্কের সৃষ্টি হয়েছিল স্থানীয় জনমনে। বুধবার গোয়ালপাড়া জেলা শাসক প্রদীপ তিমুং ভাঙন এলাকা পরিদর্শন করেন। এদিন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন জেলা শাসকের আশ্বাস দেন এবং তারপরই ভাঙন প্রতিরোধে কিছু কাজ হবে এবং সেই আশ্বাসের মতোই বৃহস্পতিবার থেকে শুরু হয় ভাঙন প্রতিরোধের কাজ। জিও ব্যাগ বসানোর কাজ শুরু হয়েছে। এ নিয়ে আমাদের লক্ষ্মীপুরের প্রতিনিধি জহরুল ইসলামের এক প্রতিবেদন। দেখো, এই মুহূর্তে রয়েছি আমরা অসমের গোয়ালপাড়া জেলার যে জলেশ্বরের ফেরিঘাট, সেই ফেরিঘাটের গতকাল গোয়ালপাড়া জেলার যিনি জেলা শাসক তিনি এসেছিল, আর এসেই আসলে এই যে ভাঙন চলছিল কয়েকদিন আগে থেকে, সেই ভাঙন তিনি পরিদর্শন করছিল। আর পরিদর্শন করার পরে আজ তৎকালীন ভাবে জেলা প্রশাসকের তরফ থেকে তৎকালীন ভাবে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। এখানে জিও ব্যাগ ফিশিং কাজ চলছে। আরো সম্মুখে দেওয়া হবে বাঁশের বান্ডাল, সেই বাঁশের বান্ডালেরও কাজ চলবে। এই মুহূর্তে জলেশ্বরের অঞ্চলের যারা এই ঘাট এলাকার যারা দোকানদার এবং জলেশ্বর অঞ্চলের যারা লোক, তারা আসলে জেলা শাসকের এই পদক্ষেপ নিয়ে আসলে এক উৎফুল্লিত পরিবেশের সৃষ্টি হয়েছে। আমরা সরাসরি এই দৃশ্য দেখাচ্ছি যে জলেশ্বরের ঘাটে যে গতকাল যিনি গোয়ালপাড়া জেলা শাসক যিনি ডিসি তিনি এসেছিলেন, আর আসার পরে আজকে তৎকালীন ভাবে এখানে কাজ শুরু হয়েছে। এখানে সাধারণ লোক কিছু আছে, তাদের সঙ্গে আমরা মত বিনিময় করব। দাদা, কি বলবেন, কেমন লাগছে আজকে? আজকে আমরা জলেশ্বরবাসী হিসেবে খুবই আনন্দিত। গোয়ালপাড়া জেলা শাসক শ্রী স্যারের যে উদ্যোগটা হাতে নিয়েছে, সর্বপ্রথমে তাকে আমরা জলেশ্বরবাসী হয়ে ধন্যবাদ জ্ঞাপন করি। তার সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আমরা এনকেটিভির সাংবাদিক বন্ধু সকলদেরকে, কারণ ওনারা এবং জলেশ্বরের আমরা কিছু স্থানীয় যুবক যখন কালকে জলেশ্বর মেডিকেল কলেজে স্যারের কথাটা জানাই, তখন স্যার লগে লগে সাংবাদিক এবং স্থানীয় যুবকের সঙ্গে করে নিয়ে জায়গায় এসে পরিদর্শন করে কামটা দিয়েছে। সর্বপ্রথম আমরা জেলা শাসক এবং এনকেটিভির সাংবাদিকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা আহ্বান করছি যাতে এই ধরনের কাম কাজগুলো এনকেটিভির থেকে আরো যাতে জেলা শাসকের নজরে যায় এবং জলেশ্বরের জায়গা রক্ষা করার জন্য যাতে চেষ্টা চলে, তার জন্য আমরা আহ্বান জানাইছি। পুনরায় আমরা আরো সরাসরি এই জায়গার স্থানীয় লোক, তাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করবো। দাদা, একটু ধরে দিবেন, বলেন কি বলবেন, আজকে কেমন লাগছে আপনাদের? কামটা আমাদের বড়িয়া লাগছে। মোটামুটি কালকে আমাদের গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের ডিসি উনি আসছিল, আসার পরে রাইজও ধরলো, আমিও বললাম যে স্যার আমাদের জলেশ্বর ঘাটের এই দুর্নীতিটা মোটামুটি ধরেন 200 থেকে 300 মিটার ভাঙে আসলো। এই অভিযোগটা নিউজ লাইভে দেওয়ার পরে এবং জলেশ্বর শুনলাম যে জলেশ্বর হাসপাতালে আসছিল, আমরা রাইজে ধরে নিয়ে আসলাম জলেশ্বর ঘাট পারে। উনি দেখাইরা তার বাদে আমাদের জন্য জিও ব্যাগ এবং 50টা পার্কু 500 বাসের স্পেয়ারের জন্য উনি আমাদের রাইজের সামনে কয়ে গেল। গোয়ালপাড়ার আমাদের ডিসি আমাদের রাইজের সামনে কয়ে গেছে, আমরা খুব ধন্যবাদ দিচ্ছি। শুই না সবাই দেখি যে আমাদের রাইজের কাম ধরা স্টার্ট হয়ে গেছে। এদিকে আমাদের কেন্দ্রীয় অফিসের লোক হয়ে যে 2 জন ধরা আছে, এরাও আমাদের সাথে আছে। সকালকে থেকে কাম স্টার্ট হয়েছে, আমরা খুব খুশি হয়ে গেছি। পুনরায় আমরা এনকেটিভি বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এই দৃশ্য হচ্ছে অসমের গোয়ালপাড়া জেলার যে জলেশ্বরের ফেরিঘাট। সেখানে গতকাল যে গোয়ালপাড়া জেলা শাসক প্রদীপ তিমুং তিনি এখানে এসে স্থানীয় রাইজের যারা সাধারণ লোক, তাদের সঙ্গে মত বিনিময় করার পর আসলে তিনি একটি আশ্বাস দিয়েছিলেন যে যত তাড়াতাড়ি হোক আমি এর একটি ব্যবস্থা করব। সেই অনুপাতেই আজকে দেখা গেল যে সকাল থেকেই আসলে এইভাবে যে ব্রহ্মপুত্র ভাঙন, সেই ভাঙনের কবল থেকে রক্ষা করার জন্য, এই জলেশ্বরকে রক্ষা করার জন্য এবং জলেশ্বরের শিক্ষা অনুষ্ঠান প্রতিষ্ঠান রক্ষা করার জন্য গোয়ালপাড়া জেলা শাসক যিনি পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপের জন্য এই স্থানীয় রাইজের যারা লোক, তারা আসলে এক আনন্দময় পরিবেশে এই পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে। লক্ষ্মীপুর থেকে আমি জহুরুল ইসলাম, এনকেটিভি বাংলা।